গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মোহনা যখন আদির গায়ে ঢলে পড়তে থাকে এবং আদিকে বলে যে আজ তুমি এ ঘরেই থাকবে, দুদিন পর তো তোমার ডিভোর্স হয়ে যাবে, আমাকে বিয়ে করবে, তাই আজকে তুমি এ ঘরেই থাকবে। আদি কিছুতেই মোহনার হাত থেকে সহজে ছাড় পায় না। অন্যদিকে শুভলক্ষ্মী ভালো করে বুঝতে পারে যে আদি এত সহজে আজ মোহনার হাত থেকে ছাড় পাবে না, তাকে কিছু একটা করতে হবে। তাই শুভলক্ষ্মী আচমকা দরজা নক করে এবং শুভলক্ষ্মী একের পর এক একটা জিনিস নেওয়ার নাম করে ঘরে ঢুকতে থাকে। তবে যেটা মোহনা ধরে ফেলে এবং মোহনা শুভলক্ষ্মীর সামনেই শুভলক্ষ্মী আর আদির ডিভোর্সের কথা বলতে থাকে। শুভলক্ষ্মীর খুব কষ্ট হয় এবং টেবিলে শুভলক্ষ্মীর হাতটাও কেটে যায়। শুভলক্ষ্মী চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে যায়। আদি বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে। মোহনা যখন গায়ে পড়তে থাকে তখন আদি ড্রিঙ্কের বোতল নিয়ে আসে এবং সেটা থেকে মোহনাকে আচ্ছা মতো ড্রিঙ্ক করায়। আর মোহনা মাতাল হয়ে পড়ে যায়, ঘুমিয়েও পড়ে। মোহনা আর কিছুই করতে পারে না। আদি ঘর থেকে বেরিয়ে যায় এবং শুভলক্ষ্মীর কাছে যায়। শুভলক্ষ্মীর হাতে ওষুধ লাগিয়ে দেয় আদি এবং দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্তও আসে। এরপরই দেখা যায় যে শুভলক্ষ্মীর ফোনেও ইন্ডিয়া থেকে ফোন আসে এবং শুভলক্ষ্মী ফোনটা রিসিভ করে। ফোন করে স্বপনদা, যে কিনা শুভর সাথে আদির বিয়েতে অনেক সাহায্য করেছিল। স্বপনদাকে বলে দেয় শুভলক্ষ্মী তাকে কি কি করতে হবে এবং ওই হসপিটালে গিয়ে, যেখানে মোহনা চাকরি করতো, সেখানে গিয়ে 6 বছর আগে ঠিক কী হয়েছিল সেটা স্বপনদাকে জানতে হবে। স্বপনদা শুভলক্ষ্মীকে সাহায্য করার জন্য ওই হসপিটালে চলে যায় এবং সেখানে গিয়ে জানার চেষ্টা করে, কিন্তু খুব সহজেই জানতে পারে না। একজন সিনিয়র নার্সের কথা বলা হয়, যে কিনা এই 6 বছর আগের ঘটনা হয়তো বলতে পারবে, এমনটাই জানানো হয়। তাই পরদিন আবারও ওই হসপিটালে যায় স্বপনদা। তবে ততক্ষণে মোহনার কাছে খবর চলে যায় যে কেউ তার অতীত নিয়ে ঘাটাঘাটি করছে এবং এই স্বপন ছেলেটিকে তা বুঝতে পারে না মোহনা লোক সেট করে ফেলে এবং গুন্ডাদের দিয়ে স্বপনকে মেরেও ফেলে, যেটা শুভলক্ষ্মী খুব ভালো করে বুঝতে পারে যে স্বপনদা বিপদে পড়েছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এই মোহনাকে যেন উচিত শিক্ষা দিতে পারে শুভলক্ষ্মী? কমেন্ট করে জানাতে ভুলো না।